This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. অযোধ্যার মিকিপুরে ধর্ষণের পর উপড়ে ফেলা হয় তরুণীর চোখ, নালা থেকে উদ্ধার দেহ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন। ঘটনায় চড়ছে রাজনৈতিক পারদ। আইনের নির্দেশকে তোয়াক্কা না করেই বানতলায় ম্যানহোল পরিষ্কার, পচা গন্ধে দম আটকে ৩ শ্রমিকের মৃত্যু। গ্রেপ্তার ঠিকাদার, তদন্তে লেদার কমপ্লেক্স থানা। একমাত্র রোজগেরে ছিল বসিরহাটের সুমন সর্দার। অন্ধ বাবা, 4 মেয়ে নিয়ে পথে বসার অবস্থা পরিবারের। 10 লাখ ক্ষতিপূরণে কি হবে, চাই চাকরি, বলছে সুমনের পরিবার। সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী নর্দমা পরিষ্কার করতে গিয়ে শ্রমিকের মৃত্যু হলে দিতে হবে 30 লক্ষ টাকা। মেয়র ক্ষতিপূরণের অঙ্ক বললেন 10 লাখ টাকা। ফিরহাদ হাকিমের মন্তব্যে প্রশ্ন। সুপ্রিম কোর্টের নির্দেশিকায় ম্যানুয়াল স্ক্যাভেজিং বেআইনি। 4 দিন আগে কলকাতা সহ 4 শহরকে সতর্ক করেছিল শীর্ষ আদালত। তারপরেও কিভাবে এই ঘটনা, উঠছে প্রশ্ন। নৈহাটি কাণ্ডে সিসিটিভি প্রকাশ্যে আসার পরই অধরা মূল অভিযুক্ত রাজেশ সাউ। সিপি বদলের পর গ্রেপ্তার অক্ষয়গণ। কোথায় ঘা ঢাকা দিল রাজেশ, উঠছে প্রশ্ন। সংসদে চলছে বাজেট অধিবেশন। আজ সংসদে জমা পড়বে ওয়াকফ সংশোধনী বিল। জগদম্বিকা পাল ও সঞ্জয় জয়সওয়াল মিলে এই বিল পেশ করবেন। হাইকোর্টের নির্দেশে পুলিশি পাহারায় যোগেশচন্দ্র কলেজে বাগদেবীর আরাধনা। পুজো পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিচার চাই স্লোগান দিলেন ছাত্রছাত্রীরা। সব ঠিক আছে, কোনো সমস্যা নেই, পুজো তো হচ্ছে, এটা দাবি দেওয়ার সময় নয়। দাবি থাকলে অধ্যক্ষকে জানানো হোক, বিক্ষোভের মুখে বললেন শিক্ষামন্ত্রী। শীত উধাও, ব্যাপক কুয়াশা। সকাল থেকে দৃশ্যমানতার অভাবে ধীর গতিতে চলছে যানবাহন। ধীর গতিতে চলছে রেলও। বেলা গড়ালেও দেখা নেই সূর্যি মামার।